যে মুসলমান তার ঈমান কত পাকা ছিল বুঝেছেন? আজ আমরা মুসলমান, আমরা সুন্নি দাবি করি, কিন্তু বাবা যে সুন্নির ভিতর আপনার গোল আলুর ভিতর ঢোকা আছে। আছে না নাই? বাবা যে মুসলমান আসুন, সুন্নি যারা হবে তাদেরকে কঠোর সুন্নি হতে হবে। আপনি সুন্নির দিকে তাল দিবেন, ওয়াহাবিদের দিকে দিবেন, ফারাজির দিকে দিবেন, তাহলে হবে না। এটাকে গোল আলু বলা হলো। মরার পর আপনি জান্নাতি হবেন না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, ওয়াহাবির সঙ্গে তার ফাঁকে সালাম দেওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা। হারাম আছে তার বিটির সঙ্গে বিবাহ দেওয়া, হারাম আছে কোন ইমাম যদি ওয়াহাবির বিবাহ পড়ায় ওই ইমামের পেছনে আপনার নামাজ পড়া হারাম আছে। যে আপনার ওয়াহাবির সঙ্গে চলাচলি করবে, ফিরাফিরি করবে, তার বাড়িতে ওঠা বসা করবে, বাবাজি ওটাও হারাম। এ বুঝা গেছে কিছু? এ ভাই কি হলো? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আজ অনেক মানুষ সুন্নিও আপনার করতেছে আর ওয়াহাবির দিকে সাপোর্টও করছে। আর যত জ্বালা বাবা ইমামদের, যত জ্বালা ইমামের, বলছে ইমাম আমাদের এই সমাজটাকে নষ্ট করলো, এন করো তেন না। ইমাম কখনো সমাজ নষ্ট করে না, ইমাম যেটাই বলে ভালোর জন্যই করে। কিন্তু ভাই আপনারা বুঝেন নাই, সুন্নি যারা হবে তারা ওয়াহাবির দিকে চলবে না, সুন্নি যারা হবে দেওবন্দির দিকে চলবে না, সুন্নি যারা হবে আপনার কিনা ফারাজির দিকে চলবে না, সুন্নি যারা হবে বাবাতে মুসলমান বাদহাত আকীদার সঙ্গে চলবে না। এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? আমরা সুন্নি কঠোর হতে চাই না গোল আলু হতে চাই? কোনটা? গোল আলু হতে চাই না কঠোর সুন্নি হতে চাই? তাহলে কঠোর সুন্নি যদি আমরা হতে চাই তাহলে ওয়াহাবির সঙ্গে চলবেন? একটু কথা বলেন না কেন? ওয়াহাবির সঙ্গে চলবেন, দেওবন্দির সঙ্গে চলবেন, ফারাজের সঙ্গে চলবেন? যে না, কঠোর সুন্নি যদি হতে হয় একমাত্র মাসলাকে আলা হযরতের পাবন্দি হতে হবে। জোরে বলেন। বাবা যে মুসলমান আসুন, আমরা অনেক মুসলমান রয়েছি বাবা, আজ আমরা অনেক মুসলমান রয়ে গেছি, কিন্তু বেরাদার ইসলাম সুন্নি, ওয়াহাবি, দেওবন্দি, ফারাজি, লাবজাবু, শিয়া, এই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে ৭৩টা দল হবে, ৭৩টা দলের মধ্যে একটি দল যাবে জান্নাতে, সেই দলটি হলো আহলে সুন্নাতুল ওয়াল জামাত। জোরে বলবেন না? জি বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই বেরাদার ইসলাম আমাদের আকীদা হবে কঠোর আকীদা। যদি আপনার কিনা বলেন যে আমার পিটির সঙ্গে ওই ওয়াহাবির সঙ্গে বিবাহ দেব, আমার বেটার সঙ্গে ওই ওয়াহাবির পিটির সঙ্গে বিবাহ দেব, তাহলে আপনার কি করলো? ঈমানটাকে চুরি করে নিল, ঈমানটাকে ধ্বংস করে দিল। কেন না? আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওয়াহাবির সঙ্গে চলা, তার পিটির সঙ্গে বিবাহ দেওয়া বাবাজি আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা করা যাবে না। কেন বলছি? বাবাজি মুসলমান তারা নবীকে কেমন মহব্বত করে, বাবাজি তারা নবীকে নূর বলে মানে না, তারা নবীকে আপনার গায়বের খবর বলে মানে না, নবী পড়তে জানে না বলে এই কথা মানে না। কিন্তু বাবাজি আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা হবে, নবী পড়তে জানে, নবী লিখতে জানে, নবীর গায়বের খবর, নবী আমার গায়বের সংবাদদাতা নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে শিক্ষা করে পাঠিয়েছি। আল্লাহ বলতেছে আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को कुरान सिखाया। अल्लाह बोलतेছে তাহলে বাবাজি কোন মোল্লা যদি এসে বলে যে নবী পড়তে জানেন, তার কথা মানবেন? জি। আর ওই মুলবিরা ওই কথা বলে থাকে, তার জন্য বাবাজি মুসলমান সুন্নিরা তাদেরকে সাপোর্ট করে না। আল্লাহ কোরআনে বলতেছে নবী পড়তে জানে, আর এই মোল্লা বলতেছে নবী পড়তে জানে না, তাহলে আল্লাহর কথা মানবেন না ওই মোল্লার কথা মানবেন? এই জোরে বলেন না। আল্লাহর কথা মানতে হবে বাবাজি মুসলমান। এই আপনার এদের আকীদা কি জানেন? বলতেছে নবীর আগে কলমকে তৈরি করেছে, নবীর আগে আপনার কিনা শীষকে তৈরি করেছে, নবীর আগে আপনার কিনা জান্নাতকে তৈরি করেছে। না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা আর সর্বপ্রথমে আল্লাহ পাকের নূর দিয়া নবীকে বানালেন, আর নবীর নূর দিয়ে সারা জাহানকে তৈরি করলেন। জোরে বলেন। একটা দলিল দিব, শুনতে রাজি আছেন? জি। তারপর আমার মা বন্ধুদের ওয়াজ করব ইনশাআল্লাহ। একটা দলিল যে আমার নবীকে কবে তৈরি করেছে, দলিল শুনুন বাবা। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান চলুন, একদিন হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি এসে হাজির হয়েছে। নবী মুস্তাফার সম্মুখে জিবরিল আমিন এসে হাজির। আমার নবী জীবন তেজ বলো গো আমার
জিবরিল আমিন তোমার বয়স কত, তোমার উমর কত, তোমার সাল কত, একবার বলো না বলো না। জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি আমার বয়স কত, আমার সাল কত, আমার উমর কত, আমি তো বলতে পারবো না। ও গো নবীজি একটা অনুভব দিতে পারি, চতুর্থ আসমানে একটা তারা ছিল। ওগো নবীজি 4 নাম্বার একটা তারা ছিল, ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবিঈন আলফা মাররাতির। এ বাবাজি আমার জিবরিল আমিন বলতেছে ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে আমি ৭২,০০০ দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে বলে ওগো নবীজি আমি তো জানি না ওই তারাটা কে ছিল, আমি তো বুঝি না ওই তারাটা কে ছিল। আমার নবী মুস্তাফা বলতেছে ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব। ওগো আমার জিবরাইল রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা যে বোঝা গেল আমার নবীজি যদি ওই তারাটা থাকতেন রে বাবা, ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, লৌহ কলমের আগে নবীকে তৈরি করা হলো, মানুষের আগে নবীকে তৈরি করা হলো। এক কথায় বাবাজি 18,000 মাখলুকাত 80,000 আলামের আগে আমার নবী মুস্তাফাকে আগে তৈরি করেছে। নারে তাকবীর। এই পাওয়ার নাই নাকি রে ভাই? নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান আসুন তাহলে আমরা কঠোর সুন্নি হতে চাই না, কি বলছেন? আর বাবা যে মুসলমান যত ঝামেলা এই ইমামদের, কেন বলেন তো? ইমামের বেতন বাবা যে 4,000 5,000 টাকা, বড় কোন সংসার হয়? ভাববেন পৃথিবীর সব থেকে মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির বিবাহ হবে না, যে ইমাম না হলে পরে তোমার আব্বার জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে তুমি আরবি শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে তুমি নামাজ পড়তে পারবে না, যে ইমাম না হলে পরে কোরআন শিক্ষা দিতে পারবে না, যে ইমাম না হলে পরে তোমার বাড়ির কোনো কাজ হবে না। তাহলে এই ইমামের কেন 5,000 বেতন হবে বলেন? এই বলেন 5,000 কেন বেতন হবে? ইমাম সাহেবের বেতন 15,000 টাকা করে দরকার, 20,000 টাকা করে দরকার। একজন মাস্টার চাকরি করলে পারে 30,000 40,000 হয়, একটা ইঞ্জিনিয়ার চাকরি হলে পারে 50,000 বেতন হয়। এ হয় কি হয় না বলেন? কি গো, যে ইসলাম ধর্ম হলো সবথেকে মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা এখানে বলতে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত তোলেন? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন হাত তোলেন? একটা দুটো তিনটে নাকি? আর নাই ওই 5টা একটা 4টে 5টা 6টা। আর কে পড়েন? আর নাই। তাহলে নামাজ তো আসল চাকরি হলো এটা। এই যে আপনার এই ঠান্ডা রাত্রিতে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, বলে ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জানাছিল ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। যত ঝামেলা মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের, ওই ইমাম আর মুয়াজ্জিন মিলে ওই আপনার ফজর নামাজের আপনার জামাত করতে হয়। তো বাবা যে মুসলমান অনুরোধ করে বলবো ইমামদেরকে মোহাব্বত করতে হবে, ইমামদেরকে দোষিরাত করবেন না। ইমামকে ভালোবাসলে পারে আপনি ওলিকে পাবেন, ইমামকে ভালোবাসলে পারে নবীগণকে পাবেন, ইমামকে ভালোবাসলে পারে আল্লাহকে পাবেন, আল্লাহকে পেয়ে গেলে পরে আপনি জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে খোদা ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন বাবাজি মুসলমান। এ সোনামানিকেরা, তা আমার কবি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে ভালোবাসবে আল্লাহকে পাবে, যারা আল্লাহকে পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।